টেক্সাস থেকে আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যথারীতি সকাল 7টায় রিনি বেরোচ্ছে স্কুলের জন্য, আর আজকে ওর গেট আপটা দেখে ওকে কি টিচার বলে মনে হচ্ছে? প্রশ্নটা কেন করলাম সেটা অবশ্যই ব্লগের পরের অংশে আপনাদেরকে বলছি। তবে তার আগে বাইরে চলুন আর একবার আমার সঙ্গে অনুভব হয়তো করতে পারবেন না, তবে হাওয়ার আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারবেন যে কি হাড়ে কি জোরে এখন হাওয়াটা দিচ্ছে। আর বাইরের তাপমাত্রা এখন ওই 7 ডিগ্রি সেন্টিগ্রেড। হুস্টনে হঠাৎ করেই যেন ঠান্ডাটা একদম পড়ে গেল। আসলে এই হ্যালোউইনের সময়টা একটু যদি ঠান্ডা না থাকে তাহলে কি আর হ্যালোউইনের প্রকৃত মজা বোঝা যায়, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যথারীতি আমার ব্যাকইয়ার্ডের অবস্থা আবার সেই টালমাটাল। তবে ব্যাকইয়ার্ডের অবস্থা যেমনই হোক না কেন, এই ঠান্ডা ওয়েদারটা কিন্তু মনটাকে খুব ভালো করে দিচ্ছে। না, চলুন আমরা ভেতরে যাওয়া যাক। আগের দিন একটা মিনি ব্লগে আপনাদেরকে আমাদের কমিউনিটির হ্যালোউইনটা আমরা দেখিয়েছিলাম, তবে সেখানে ডিটেলে কিছু দেখানো হয়নি। আর এই যে এখন রনো আর রনোর বাবা যে তরোয়াল নিয়ে খেলা করছে, সেগুলো কিন্তু এই হ্যালোউইনেরই গিফট হিসেবে সেদিন ওরা কমিউনিটি থেকে পেয়েছিল। প্রচুর জিনিসপত্র পেয়েছে, তার সঙ্গে এই দুটো তরোয়াল, যার মধ্যে রিনি একটা আর রনো একটা, দুজনে কিন্তু বাড়িতে বয়ে নিয়ে এসেছিল। আর সেই তরোয়ালগুলো দিয়েই কিন্তু এখন দিনে রাতে কখনো বাবার সঙ্গে কখনো দিদির সঙ্গে তার কিন্তু যুদ্ধ খেলা চলছে। 1, 2, 3, 4, 5. দেখে লেগেছে না যায়। রিনির মিডল স্কুলে এই সপ্তাহে চলছে রেড রিবন উইক, অর্থাৎ সে নো টু ড্রাগস। সেখানে প্রতিদিনই ওদের কিছু না কিছু ড্রেস আপ করতে হচ্ছে। আজকে ছিল ওদের সোয়াপ আউট ব্যাট, যেখানে টিচার আর স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু নিজেদের ড্রেস আজকে সোয়াপ করেছে। তাই রিনি সেজে গেছিল স্কুলে আজকে টিচার হয়ে। টিচারও বলছে আই লুক এক্স্যাক্টলি লাইক আ টিচার। বাহ, তো টিচারই হবে নাকি বড় হয়ে? নো থ্যাংক ইউ। হবে না? কেন, ছেলেগুলো জ্বালায়? ইয়া সত্যি বাবারে রিনি, এখানে টিচার হওয়া কম কথা নয়। আমার কাউন্সিলর মিস পজি বাচ্চাদের কিছু ট্রেন থাকে যে ওই স্টার স্টিকারগুলো থাকে না, পিম্পল প্যাচগুলো, স্টার পিম্পল প্যাচ, সেগুলো অনেক মুখে পড়েছে ডিজাইন লাইক দেখাতে। ও টিচার আজকে সেজেছে অমনি? টিচার আজকে বাচ্চাদের মতো সেজেছে আর বাচ্চাগুলো টিচারের মতো সেজেছে। সো কাউন্সিলরটা ওই পিম্পল প্যাচগুলো পড়েছে মুখে। একটা পুরো ট্রান্সপারেন্ট ব্যাগ এনেছে স্কুলের জিনিসের সাথে। আর অনেক বাচ্চাদের টাকিজ ভালো লাগে, ওই যে চিপসগুলো আছে না, তো অনেক টাকিজ ব্যাগ ওটার মধ্যে ভরেছে। বলছে লাইক আমার কাছে এসছে, সিটি বলছে সব ডিউড হাউ আর ইউ, এরকম অ্যাক্ট করছে। ব্যাকপ্যাকটা খুলে দেখাচ্ছে, লুক আই হ্যাভ সাম টাকিজ। তারপর আমার টিচারের ডোরটা ছিল, বলছে মিস হুজ ক্যান আই গো টু দ্য রেস্টরুম। টিচারটা বলছে ওকে গো টু দ্য রেস্টরুম। এন্ড সবসময় whenever someone crosses the door, ওরা টপ অফ দ্য ডোর এরকম করে জাম্প টাচ করে যাচ্ছে। সো যখন আছে ও ঠং করে যাচ্ছে, তখন পালিয়ে গেল। পুরো অ্যাক্টিং করছে। সবাই 6-7 সব টিচারগুলো। এই বাবা, টিচারগুলো 6-7 শুরু করেছে। সবাই তো জানি ওরকম। আচ্ছা রিনি, বল দেখিনি 6-7 মানেটা কি? এই যে এত ট্রেন্ড চলছে, তুই কি জানিস 6-7 মানে? আমার একটা বন্ধু ছোট হাইট অফ আ বাস্কেটবল প্লেয়ার। ও তার থেকে চলেছে 6-7? হ্যাঁ, একটা বাচ্চা স্টার্ট করেছে 6-7। সে তো নিশ্চয়ই কেউ একটা স্টার্ট করেছে, তাই তো ভাইরাল হয়েছে এরকম ভাবে। 6-7 মানে কি একজনের হাইট, ওটা হচ্ছে 6-7? ব্রেন রট না এটাও একটা? মানে যেদিকে তাকাচ্ছে সেদিকে এখন সব 6-7। তোদের মানে তোরা কি জেনজি, তাই তো? 2013 to 2025 is 8. Is it? Yeah. ও না, তোরা আলফা, জেনারেশন আলফা। হ্যাঁ, এ নয়, ওই সাইনটাকে আলফা বলে, জেনারেশন আলফা। জেনারেশন আলফা is also known as Gen A. Gen A? হ্যাঁ। তোদের কাছে এখন ইয়ে হচ্ছে, তোর সেদিনকে দেখছি ভূতটাকেও সেদিনকে 6-7 করে যাচ্ছে। মানে সে আমরা বলি না ভগবান ভূত দেখলে, ওরা বলছে 6-7 ভূতটাকে দেখে। মানে ভাব একবার কিরকম হয়েছে। ঠিক আছে, যাও স্নান টান করে এসে যাও, ফ্রেশ হও, খেতে দিচ্ছি। দেখি কি হয়েছিস? ভ্যাম্পায়ারটা তো আবার পড়ে গেল। হ্যাঁ, আগের দিন কেন সুন্দর হয়েছিল বলতে নি? আগের বার নেমে যাচ্ছিল, বাট নেমে যাচ্ছিল। দাঁড়া চুলটা দিয়ে ঢেকে দিই। হ্যাঁ, চুলটা ঢেকে দে। হ্যাঁ,
ঠিক আছে, ভালো লাগছে, যাও যা। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে চকলেট নিবি না? ঠিক আছে, যা আগে ঘুরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা আগে ঘুরে আয়, যা। আমরা আমাদের বাড়ি থেকে চকলেট নিবি না বললো, আগে ঘুরে আসিস। আর ঠিক সে সময়টার জন্য, যেটার জন্য অপেক্ষা করছিল বাচ্চারা গত 1 বছর ধরে, যদিও এর মাঝখানে অনেকগুলো ফেস্টিভ্যাল গেছে যেখানে ওরা প্রচুর ক্যান্ডি পেয়েছে, তবুও এই হ্যালোউইনের ক্যান্ডির কিন্তু মজাই আলাদা। যদিও আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদেরই বাড়ির সামনে, আর দেখেছেন কত খুদে খুদে সুপারম্যান, হাল্ক, এলসা সবাই কিন্তু এখন জমা হয়েছে ক্যান্ডি নেওয়ার জন্য। Oh, yeah, I don't know. No, I think his height is lower and that's the separate head. Yeah, I think so. Head? Yeah, maybe. No. Yes, separate. Yeah, head is separate. Look at the shoulder. Yeah, look at the. যদিও বাড়ির সামনে ক্যান্ডির ঝুড়ি একদম নামিয়ে দিয়ে এসেছি, কিন্তু এই রনর সঙ্গে সঙ্গে কিন্তু এবার আমাদের গোটা পাড়াটা ঘুরতে হবে। আর চলুন আপনাদেরও আজকে আমাদের পাড়াটার কিছুটা অংশ আর তার সঙ্গে পাড়ার যে ডেকোরেশন করা হয়েছে হ্যালোউইনের জন্য সেগুলোও আপনাদেরকে একটু ঘুরে দেখায়। But first go to that house now. I didn't even go down. Yes, you did. Bro, you know him? Wait, his brother? I don't know his brother. His brother? Yeah, I know they all share the same thing. His dad, his brother, and his older brother share. They're all huge. His younger brother's my brother. কমিউনিটির মেসেজ গ্রুপে একটা মেসেজ দেওয়া ছিল যে যে বাড়ির সামনে লাইট জ্বলবে বা হ্যালোউইনের ডেকোরেশন থাকবে তারাই শুধুমাত্র ক্যান্ডি দেবে, তাই বাচ্চারা যেন তাদের বাড়িতে যায়, বাকিদের বাড়িতে না যায়। কিন্তু আজকে কিন্তু কেউ আর পরোয়া করছে না, গাছ ঠাস ঠেলে লাইট থাকুক না থাকুক, ডেকোর থাকুক না থাকুক, সবার বাড়িতে গিয়ে কিন্তু বাচ্চারা একবার করে বেল বাজাচ্ছে। আর দিলে ভালো, না দিলে আরও ভালো, এমনি হাতেই ফিরে আসছে। আর এখানে দেখুন এই বাড়িটার ডেকোরেশন কি সুন্দর, মানে ভয়ানক টাইপের করেছে, সেটা আপনাদেরকে একবার দেখায়। আমাদের বাড়ির তো ডেকোরেশনটা হয়েছে ভালোই, তবে সেটা একটু কিউট হয়ে গেছে, ছোট বাচ্চাদের মতন। আর এখানে দেখুন ওদিকে একটা হাত নড়ছে, এদিকে সুন্দরী এক কঙ্কাল রাখা রয়েছে, তার সঙ্গে বাইরের ডেকোরেশনটাও আপনাদেরকে একবার দেখাচ্ছি, চলুন। ওইটা দেখ কশন করে রেখেছে, ওটা একটা স্কেলিটন রয়েছে, আর এটা একটা ইঁদুর আড়াইপি করে রেখেছে। Yeah, this house looks creepy, actually. ওই যে ডাইনোসর, ওর ছোট হয়ে গেছে বেচারা, কিন্তু ওটাই পড়ে যাচ্ছে এখন, ছোট হয়ে গেছে ওর জন্য, বুঝলি? কিন্তু মা বলেছে আর কিনে দেবো না। না, আধ ঘন্টা ধরে রনর সাথে ঘুরতে ঘুরতে আমিও এবার ক্লান্ত। এবার আমি ভাবছি যে না, ফিরেই যায়। আর এই দেখুন ডাইনোসর একদম প্রপার গেট আপে রয়েছে। আর ওদিকে আমার বাড়ির সামনে কি হচ্ছে এখন জানি না, যে ক্যান্ডিগুলো দিয়েছি সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে নাকি, গিয়ে দেখি একবার। আর যদি শেষ হয়ে যায় ভাবছি আরও একবার রিফিল করে দেবো। যদিও দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রপার সন্ধে হয়নি, মানে এই এখনও দিনের আলো রয়েছে। আর দেখছি যে শুধুমাত্র এই আমাদের বলতে গেলে দেশি বাচ্চারাই ঘুরছে, খুব একটা এই যারা এখানকার বাচ্চা তারা কিন্তু ঘুরছে না। আমার মনে হয় ওরা সবাই অপেক্ষা করছে ওই সন্ধ্যের জন্য। আসলে হ্যালোউইনের আসল মজা তো সেই সন্ধ্যেবেলায়, ঠিক সন্ধ্যের অন্ধকারে যেরকম ভূতরা নেমে আসে, ঠিক তেমনি ওরাও হয়তো প্ল্যান করেছে সন্ধে হওয়ার পরেই কিন্তু আসবে। আর চলুন তাহলে আমি এবার বাড়ির দিকে যাই, রনকে ওর বাবার সাথে ছেড়ে দিলাম। আর ইনি তো নিজে এখন বড় হয়ে গেছে, ও বন্ধুর সঙ্গে দিব্যি একা একা ঘুরে বেড়াচ্ছে। চলে এলাম একদম বাড়ির সামনে। আর ঠিকই তাই, দেখুন রাতের অন্ধকার যত নামছে তত মনে হচ্ছে যেন পাড়াটা আরও জেগে উঠছে। প্রত্যেকটা বাড়িতেই লাইট জ্বলছে, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ঠিক দেখে মনে হচ্ছে যে না, একদম প্রপার হ্যালোউইনের রাত। যদিও পাড়াটা এই মুহূর্তে একটু যেন শান্তই মনে হচ্ছে, হয়তো বাচ্চারা এখন পাড়ার অন্য কর্নারে গেছে চকলেট নিতে, তবে এখানেও কিন্তু খুব তাড়াতাড়ি আবার ভিড় হবে। ও আবার সাইকেল নেবে বলছে।
please take one. Excuse me, please take one. Leave some for others too. Yeah, be cautious, okay? Leave some for others too, please. Thank you. Leave some for others too. Leave some for others too, please. হ্যালোউইনের একটা চিরন্তন সমস্যা, আর সেটা হয়তো গোটা দেশ জুড়েই চলে, সেটা হচ্ছে যে এখানকার বাচ্চারা যত চকলেট পায় আরও চকলেটের জন্য কিন্তু ওরা নানান রকম জিনিস করে। মানে বলতে হয়তো খারাপই লাগে, তবুও বিশেষ করে বড় বাচ্চারাই ওরা জানেন তো কোনো ওই নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে চলে না। আমাদের সবারই একটা ইনস্ট্রাকশন দেওয়াই থাকে বাচ্চাদের যে যেখানেই যাবে বাড়িতে একটা বা ম্যাক্সিমাম 2টো চকলেট তুলবে, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে তারা কিন্তু ওই উদ্দেশ্য নিয়েই আসে যে যেখানে ভালো জিনিস দেখবো সেখানে একদম ঝাঁপিয়ে পড়বো। তো ঠিক সেরকমই হলো দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারও যখন আমি বাস্কেটটা পূরণ করলাম, ওই একটু বড় বাচ্চারা যখন আসছে তারা কিন্তু মুঠো মুঠো একদম চকলেট নিয়ে যাচ্ছে। তো যাই হোক, কমপ্লেন করে লাভ নেই, বাচ্চারা বাচ্চাদের মতনই হয়। তবে একটা জিনিস জানেন তো খুব ভালো লাগলো, এই যারাই আমাদের এই বাড়িটার সামনে আসছে তারা কিন্তু বেশ সুন্দর ফটো তুলে যাচ্ছে। মানে আমাদের ওই ফ্রন্টটা ফটো তোলার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আজকে একদম উৎকৃষ্ট হয়েছে। হ্যাঁ, ছোট ছোট জিপলক, এইটুকু জিপলক ব্যাগ পাওয়া যায়, 20 গ্রাম করে ছোলা ঢোকাবি, প্যাক করবি, রেখে দিবি। রিনির কিছু বক্তব্য এই ব্যাপারে? ইন্ডিয়াতে করতে হবে, এখানে ওগুলো লাগবে না, ক্যান্ডি বাচ্চাটা। ক্যান্ডি কত খাবি তোরা? তোর বাবা হ্যালোউইনে ছোলা ভাজা খাওয়াবে, ভাব। যে কদিন ট্রাম্প রেখেছে তার আগের থেকেই তাড়িয়ে দেবে, বলে যে নাও তুমি হ্যালোউইনটাকেও তুমি ইন্ডিয়ানাইজড করে নিচ্ছ, ইন্ডিয়ানাইজড করে নিচ্ছ হ্যালোউইনটাকে। জোর হবে সে তো আর এদেরকে কে বোঝাবে, এরা স্প্রাউট খায় না হয়, আমরা ছোলা খাই। আরে রে আয় এদিকে, এটা ভালো করে এদিকে ফটো তুলে দিই একটা। রিনি বিয়ের কোণের মতন বসে আছে। হ্যাঁ কি হয়েছে? খাওয়াতে কি হচ্ছে? কি খাবি বল? মা চল চিকেন তন্দুরি খাবো, আর খাবো হচ্ছে চিকেন রোল। তাহলে অর্ডারটা দিয়ে দে। হ্যাঁ আইদার অর্ডারটা দিয়ে দে তুই। চিকেন তন্দুরি, চিকেন রোল কি সব বলি, এভারেস্ট অর্ডার দিয়ে দে। মাথা খারাপ নাকি? সকাল থেকে করে রেখেছি। না না, সকাল থেকে কি তাহলে ম্যারিনেট করে রাখলাম কি করতে? চিকেন তন্দুরি, চিকেন রোল। আরে দেখ এখন কলাটা খেয়ে নিল, এবার চিকেন তন্দুরি চিকেন রোল খাবে, কি আর বলবো। 7 রাজার মানিক ধন নিয়ে বসেছে, এখন চলছে ভাগাভাগি, কে কি পেলো না পেলো সেই নিয়ে এখন গোটা রাত মনে হয় এভাবে কেটে যাবে। না চলুন আজকের মতন তাহলে বিদায় চেয়ে নিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে।